السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلناه في ليلة القدر. ليلة القدر خير من ألف شهر. تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. سلام هي حتى مطلع الفجر. وقال النبي صلى الله عليه وسلم: من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. উপস্থিত হাজিরিন আশা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি আজকে লাইলাতুল কদরের রাত্রিতে জাগরিত করে রেখেছেন এবং অনেকেই এই রাত্রিতে আল্লাহর জিকির আজকার ও সালাত কায়েম করছেন। সকলে আমরা অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ নাজিল বর্ষিত সারা বিশ্বের প্রফেসর জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বক্তব্যের বিষয় হচ্ছে লাইলাতুল কদর। যে লাইলাতুল কদরে মানে হচ্ছে ভাগ্য পরিবর্তন এবং রাত্রিটা হচ্ছে কিয়ামের মাধ্যমে প্রবাহিত করা, রাতে কিয়ামের মাধ্যমে জাগানো, সালাতের কিয়ামুল লাইল করানো এবং আল্লাহর জিকির আজকার, আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করানো, তওবা ইস্তিগফার করে নিজের গুনাহ মোচন করে শেষ করে দেওয়া, এটাই হচ্ছে এই গুরুত্বপূর্ণ রাত্রি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পবিত্র রাতে তার পাক কালামকে নাযিল করেছেন। শুধু তাই নয়, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মালায়েকাকে নাযিল করে থাকেন এবং এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাক কালামকে নাযিল করে থাকেন এবং মালায়েকার সরদার যাকে বলা হয় হযরত জিবরাইল আলাইহিস সালামকে এই রাত্রিতে প্রেরণ করা হয়, এই দুনিয়ার মাঝে পাঠানো হয়, যা অসংখ্য ফেরেশতাকে দিয়ে সে জিবরাইল আলাইহিস সালাম এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম নিয়ে এই দুনিয়ার মধ্যে আসে। এই গুরুত্বপূর্ণ মর্যাদা হয় রাত্রিতে। এই মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালাম পাকের জন্য এত মর্যাদা। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পাক কালামে স্পষ্ট বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট
মাসের মধ্যে আমি আমার কালামকে নাযিল করে থাকি। আর এই মাসটার নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছি রমজান মাস। এই রমজান মাসে আমার এই পবিত্র কালামুল্লাহকে আমি নাযিল করেছি। আর নাযিল করার পরে আমি মানুষের জন্য এই কিতাবকে হেদায়েত স্বরূপ আমি নাযিল করেছি, যার মধ্যে করে যার মানে যাকে বুঝে যাকে পড়ে মানুষেরা ভুল মন্দ ভালো ভালো এবং মন্দ জিনিসকে পার্থক্য করতে পারে। এবং এই জন্য আমি হেদায়েত স্বরূপ আমার এই কিতাবকে আমি মানুষের জন্য নাযিল করেছি। এবার আসি যে আল্লাহ এই কিতাবকে কখন নাযিল করলেন, কোন রাত্রিতে? যেমন দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জুমার দিন, যাকে সাইয়্যিদুল আইয়াম বলা হয়। এবং মাসের মধ্যে মাসের চাইতে সবচেয়ে ভালোবাসা মাস হচ্ছে রমাদান। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসকে এতটা গুরুত্ব দিয়েছে। এই জন্য দিয়েছে যে এই রাত্রিতে এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কালামকে নাযিল করেছে। তার মর্যাদা এত রয়েছে। আর এই কালাম পাক মর্যাদার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মর্যাদাময় করেছে, যার মর্যাদার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের চন্দ্র যেদিন উঠে যায় সেদিনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাকে খুলে দিয়েছেন, রহমতের দরজা খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আর শায়াতিনদেরকে বেঁধে দিয়েছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের রহমতের দরজাকে খুলে দিয়েছেন। আর এই জন্য যে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালাম পাককে নাযিল করেছেন। শুধু তাই নয়, এই মাস এতই গুরুত্বপূর্ণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি আমার এই মাসের মধ্যে কালাম পাককে নাযিল করেছি। দুনিয়ার মানব জাতিরা শুনে নাও আমি কখন নাযিল করেছি, কোন রাত্রিতে নাযিল করেছি শুনে নাও। আমি আমার এই কালাম পাককে আমার এই লাইলাতুল কদরের মধ্যে আমি নাযিল করেছি। যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরা কদরের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিয়েছি এই রাত্রি হচ্ছে এত মর্যাদাময়। তাই আল্লাহ রাব্বুল আলামিন এই কালামুল্লাহর মধ্যে এই অত্র আয়াতে অত্র সূরাতে জানিয়ে দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই রাত্রিতে আমি আমার বরকতময় কিতাবকে নাযিল করেছি। আর এই রাত্রিটাই হচ্ছে লাইলাতুল কদর। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছে, ও মুহাম্মদ তুমি কি জানো এই লাইলাতুল কদর রাত্রি কি? এই রাত্রির ব্যাপারে কি তুমি জানো? আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি নিজেই বলে দিচ্ছি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই লাইলাতুল কদরি এমন একটি রাত্রি যেটা হচ্ছে 1000 মাসের চেয়ে অতি উত্তম। জি, এই মাসটি এই রাত্রিটি হচ্ছে কি 1000 মাস চেয়ে অতি উত্তম, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই অত্র আয়াতে স্পষ্টভাবে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। এই মাসে যদি আমরা এই মাসের মধ্যে এই রাত্রির মধ্যে রমজান মাসে লাইলাতুল কদরের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন
4 মাস হয়, 83 বছর 4 মাস হয়ে যায়। গবেষণা করে ক্যালকুলেশন করে দেখা গেছে 1000 ইবাদত হচ্ছে 84 বছর 83 বছর 4 মাস হয়েছে। তাহলে আজকে আমাদের জীবনের মাত্রা, আজকে আমাদের জীবনের ভরসা আমরা আজকে দেখতে পাচ্ছি যে দুনিয়ার মাঝে মানুষ 50-60, এদিকে মানুষ মারা যাচ্ছে 40। এখন তো মানুষের মরণ যখন তখন আমরা দেখতে পাই, হার্ট অ্যাটাক, স্ট্রোক, এইভাবে মানুষ মারা যায়। তাহলে এই ইবাদত থেকে আমরা কেন বঞ্চিত হব? কেন এই মাসটি সামনে বছর পাবো কি পাবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে আমাদেরকে এই মাসকে গুরুত্ব দিতে হবে, এই রাতটিতে আমাদেরকে ইবাদত করতে হবে, কিয়ামুল লাইল আদায় করতে হবে, সালাত আদায় করতে হবে, কালাম পাক তিলাওয়াত করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিকির আজকার করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, নিজের গুনাহকে তুলে ধরতে হবে এবং এই রাত্রিতে এই মর্যাদাময় রাত্রিতে আমাদের গুনাহগুলোকে আল্লাহর দরবারে তুলে ধরে আমাদের গুনাহগুলোকে মোচন করে নিতে হবে। যদি আমরা না করি তাহলে দুনিয়ার মধ্যে আমরা সবচেয়ে হতভাগা। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিতে যে মেম্বারে পড়তে উঠতেছিলেন, এই অবস্থায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন, দ্বিতীয় ধাপে পা দিলেন, আবার আমিন বললেন, তৃতীয় ধাপে পা দিলেন, আবার আমিন বললেন। সাহাবারা সালাত শেষে জিজ্ঞাসা করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ও আল্লাহর রাসূল, আজকের মতো অন্যদের তো আপনাকে দেখিনি, আজকে আপনি খুতবায় মুবারকা করবেন। প্রথম মেম্বারে বললেন আমিন, দ্বিতীয় ধাপে উঠলেন তখন বললেন আমিন, তৃতীয় বার আপনি যখন পড়লেন তখন বললেন আমিন। এর মানে বুঝতে পারলাম না, একটু আমরা মানে বুঝতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, সঙ্গী সাহাবীরা শুনে নাও, আমি যখন খুতবার জন্য মেম্বারে উঠেছিলাম, প্রথম ধাপে আমি বললাম, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আমার উপর পাঠিয়েছিল, আমার কাছে পাঠিয়েছিল। আর জিবরাইল আলাইহিস সালাম এসে আমাকে বলছে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও হাবিব, তোমার উম্মতের মধ্যে যদি কেউ রমজান মাসকে পেয়েছে এবং পাওয়ার পরে যদি সে নিজের পাপকে মোচন না করতে পারলো, সেই উম্মতরা যেন ধ্বংস হয়ে যায়। আমি বলেছি আমিন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, বলো তুমি আমিন, তারা যেন ধ্বংস হয়ে যায়। দ্বিতীয় ধাপে যখন উঠলাম, এই জন্য আমি বললাম আমিন। দ্বিতীয় ধাপে যখন উঠেছি, আমার কাছে জিবরাইল এসে বলছে, ও নবী গো, তোমার উম্মতের মধ্যে যদি কেউ বৃদ্ধা পিতামাতা পেয়ে যায়, আর বৃদ্ধা পিতামাতা পাওয়ার পরেও সে পিতামাতার খিদমত না করলো, খুশি না করলো, ইত্তেবা না করলো, তার ইতাআত না করলো, নিজের বাবা মার দোয়া না নিতে পারলো, নিজের বাবা মার কাছ থেকে ক্ষমা না নিতে পারলো, সেই উম্মত যেন ধ্বংস হয়ে যায়। আমাকে বলা হয়েছে, মুহাম্মদ তুমি আমিন বলো, আমি বলেছি আমিন। তৃতীয় ধাপে আমি বললেন কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবীরা শুনে নাও, এই জন্য আমি তৃতীয় ধাপে বলেছি আমিন। এই জন্য ওই সময় আমার কাছে জিবরাইল এসে বলল, ও মুহাম্মদ শুনে নাও, তোমার দুনিয়ার মধ্যে তোমার উম্মতের মধ্যে যখন আমার নাম পরিবেশন হবে, আমার নামটি ডাকা হবে, তখন তোমার নামের সাথে সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, ওই সব ব্যক্তিরা যেন ধ্বংস হয়ে যায়। তুমি বলো আমিন। তাহলে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হলো কি, যে রমজান মাস পাওয়ার পরে যদি আমরা নিজের মর্যাদা, নিজের গুনাহ খাতা যদি আমরা মাফ করে না নিতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে ওই সব উম্মতরা যেন ধ্বংস হয়ে যায়, ওই সব উম্মতরা হতভাগা, দুনিয়ার মধ্যে যারা রমজান মাস পেল
বিষয় পাওয়ার পরে, রমজান মাস পাওয়ার পরে, লাইলাতুল কদর মাস পাওয়ার পরে নিজেকে ক্ষমা না করতে পারলো, তার মতো দুনিয়াতে আর হতভাগা নেই। তাহলে বুঝতে হবে যে আমাদেরকে এই লাইলাতুল কদরে বেশি বেশি করে আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর জিকির আজকার করতে হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইলাতুল কদরের মধ্যে মালায়েকা দলকে নাজিল করা হয়। কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের মধ্যে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম তানাজ্জালুল মালায়েকাতু ওয়ার-রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলের সাথে অনেকগুলো মালায়েকা দলকে নাজিল করে রাখেন আর দুনিয়ার মধ্যে পাঠিয়ে দেয়। এই রাতের মধ্যে পাঠানোর পরে তাদেরকে জিম্মেদারি দেওয়া হয়, তাকদীরে নামা দিয়ে দেওয়া হয়, রিজিক বৃদ্ধি দেওয়া হয় আর বলে দেওয়া হয় ও আমার জিবরাইল ফেরেশতা, ও আমার মালায়েকা দলেরা, যাও যাও আমার বান্দিরা, আমার বান্দারা, আমার মুমিনা, আমার মুমিনারা, মুমিনেরা দুনিয়ার মধ্যে এই গভীর রজনীতে তারা কোথায় কে কি চাওয়া পাওয়া করছে, কে কান্না করছে, কে আমার কালাম পাক তিলাওয়াত করছে, যাও যাও তোমরা নিজে দেখো এবং রিপোর্টগুলো আমাকে জানাবে। মালায়েকা দলেরা দুনিয়ার মাঝে আসে আর সারা রাত্রি থাকে। এই জন্য আয়াতে বলা হচ্ছে যে মিন কুল্লি আমরিন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আর এই রাত্রিটি হচ্ছে কি সালামতের রাত, সালামত মানে রহমতের রাত্রি। আর এই জন্য তারা থাকবে কতক্ষণ পর্যন্ত? এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই দুনিয়া পাঠিয়ে তারা থাকবে হাত্তা মাতলাইল ফাজর, ফজর পর্যন্ত। ফজর পর্যন্ত তারা থাকবে, আবার তারা এই দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর দরবারে গিয়ে আল্লাহর কাছে আমাদের ভুলগুলো জানাবে। আল্লাহ গো কুশল গ্রাম গিয়েছিলাম, অমুক বৃদ্ধা মা, অমুক বৃদ্ধা বাবা মসজিদের কোনায় বসে বসে তোমার কালাম পাক পড়ছে আর চোখের পানি ঝরাচ্ছে শুধু তোমার ভয়ের জন্য। আবার কতগুলো যুবক ছেলেকে দেখি মসজিদের ভেতরে তোমার পাক কালাম পাককে তিলাওয়াত করছে আর নিজের ক্ষমার জন্য, নিজের ক্ষমা চাওয়ার জন্য, নিজের গুনাহ মোচনের জন্য তোমার দরবারে হাত তুলে কান্না করছে। মাওলা, ও মাওলা, কতগুলো মহিলা রয়েছে, মুমিনা রয়েছে, বাচ্চা মহিলা, ছেলে ফিরে গয়না তোমার এই লাইলাতুল কদরের মাসে, তোমার এই লাইলাতুল কদরের রাত্রিতে, তোমার এই দয়ার রাত্রিতে, এই মর্যাদাময় রাত্রিতে ওই বান্দি মহিলা, ওই মুমিনা তোমার দরবারে কালাম পাক তিলাওয়াত করছে, কিয়াম লাইল করছে আর তোমার দরবারে তোমার কাছে ভিক্ষা চাইছে। মাওলা, ও মাওলা, ও মাওলা, তুমি আমার গুনাহটা মাফ করে দাও। ও মাওলা, তুমি আমাকে সন্তান দান করে দাও, ছেলে মেয়ে আমাকে দান করে দাও। রব্বি হাওলি মিনাস সালিহিন বলে দোয়া করছে। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা বলে তোমার দরবারে ফরিয়াদ করছে। মাওলা, এক এক করে সারা পৃথিবীর রিপোর্টগুলো আল্লাহর দরবারে ধরবে আর তুলে যখন ধরবে তখন ওই এই রিপোর্টগুলো শুনে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমি আমার বান্দার যে যা উদ্দেশ্য, যে যা মাকসাদে আমার কাছে চাইছে আমি সকল মাকসাদকে পূরণ করে দেব। তবে এই সব রিপোর্ট পাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যে যা উদ্দেশ্যে আল্লাহ দরবারে ফরিয়াদ করবে, সকল ফরিয়াদকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। শুধু তাই নয়, এই রাত্রির মধ্যে যারা আল্লাহর দরবারে তুলে ধরবে, আল্লাহ গো আমার জীবনে বারাকা দান করো, আমার বয়সে তুমি বারাকা দান করো, আমার হায়াতে তুমি বারাকা দান করো। আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াতে বারাকা দান করবেন, তার রিজিকে বারাকা দান করবেন। কেননা এই জন্য বলা
এবং এই রাত্রিকে বলা হয় যে কিয়ামুল লাইলের রাত্রি। এই যে সালাত, এই যে কিয়ামুল লাইল, আজকে আমরা পড়েছি 8 রাকাত, কেউ কেউ আমার চাচতো ভাইরাও পড়ছে 20 রাকাত, কিন্তু এই রাকাতে কোনো নির্ধারিত করা হয়নি উম্মতের উপরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেনি তোমাকে 8 রাকাতই আদায় করতে হবে কিয়ামুল লাইল, তাহাজ্জুদের সালাত 8 রাকাত তোমাকে পড়তে হবে। এবং আমার চাচাতো ভাইরা যে 20 রাকাত পড়ছে তারাকেও বলা হয়নি তোমরা 20 রাকাত পড়তে পারো, কেননা এটা সালাতে নফল, কিয়ামুল লাইল হচ্ছে নফল। এই নামাজ 1000 রাকাত পড়তে পারো, 49 রাকাতও পড়তে পারো এবং 2 রাকাতও পড়তে পারো, কেননা এতে কোনো বাধা বিধা নাই। এই জন্য পার্থিপক্ষে যদি আপনি চাই, আমি চাই, যদি আমি বলি যে আমি 2 রাকাত করে আমি এই সালাত আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। কেননা আমার যোগ্যমতময় মাওলানা সাহেব বললেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটি আমল নির্ধারিত হয় নিয়তের উপরে, প্রত্যেকটি আমল আপনার গ্রহণযোগ্য হয় নিয়তের উপরে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উম্মতেরা কেউ যদি তার সক্ষম নয় হয় 8 রাকাতের, কারো যদি সক্ষম নয় হয় 11 রাকাতের, কারো যদি সক্ষম নয় হয় 20 রাকাতের, তাহলে যেন অবশ্যই 2 রাকাত সালাত আদায় করে। 2 রাকাত যদি আমার এই অন্তর, এই নিয়ত খালিস থাকে, তাহলে 2 রাকাতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। এই লাইলাতুল কদর, লাইলাতুল কদর এতটাই গুরুত্বপূর্ণ রাত্রি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইলাতুল কদরে তোমরা খুঁজবে কখন? শেষ 10 দিনে। কোন জায়গাতে বলা হয়েছে শেষ 5 দিনে, কোন জায়গাতে বলা হয়েছে 7ম দিনে, কোন জায়গায় বলা হয়েছে 9ম দিনে। এইভাবে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন। তোমরা রাত্রি কোন জায়গাতে স্পষ্ট বলে দেওয়া হয়েছে 21 রাত্রি, কোন জায়গাতে 23 বলা হয়েছে, কোন জায়গাতে 25 বলা হয়েছে, কোন জায়গাতে 27 বলা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট কনফার্ম করে দিয়েছিলেন উম্মত রাত্রিতে তোমার সাবে কাতরি হয়ে যাবে। এই খবর যখন পেয়ে গেল, সঙ্গে সঙ্গে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে জানানোর জন্য চলতেছিল, কিন্তু ওই অবস্থায় এমন একটি বিঘ্ন লেগে গেল, কোন এক ঝামেলা লেগে গেল। ওই সময়তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নির্ধারিত করে দেওয়া সাবে কাতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তর থেকে ভুলিয়ে দিলেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা এই জন্য তোমাদের কল্যাণ হোক যদি কনফার্ম হয়ে যেত একদিন 27 কিংবা 23 কিংবা 21 কিংবা 25 কিংবা 29 যদি কনফার্ম হয়ে যেত, তাহলে আমার সাহাবীরা রে তোমরা ইবাদত কম করতে। কেন? একদিনই কনফার্ম হয়েছে 23 দিন করবো, 21 কি করবো? এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ও সাহাবীরা রে তোমাদের কল্যাণ হোক, তোমাদের এতে লাভ রয়েছে, তোমাদের এতে সফলতা রয়েছে, তোমরা এখান থেকে পরিষ্কার হতে পারবে, তোমরা এখান থেকে মুত্তাকি হতে পারবে, তোমরা এখান থেকে মুমিনা হতে পারবে, তোমরা এখান থেকে ঈমানদার হতে পারবে, তোমরা এখান থেকে আল্লাহওয়ালা হতে পারবে, তোমরা এখানে বেশি বেশি করে নেকি অর্জন করতে পারবে। এই জন্য করতে পারবে শেষ 10 দিনের মধ্যে তোমরা সাবে কাতর খুঁজবে, তোমরা সাবে কাতর খুঁজবে, তোমরা লাইলাতুল কদর খুঁজবে, কিন্তু তার লক্ষণ যেদিন সাবে কাতর হবে রাত্রিটা, তার রাত্রিটা এতটাই আরামদায়ক হবে, আকাশটা নাকি মেঘলা মতন হয়ে যাবে। তা এমন তার দৃশ্য দেওয়া হয়েছে যে সে রাত্রিতে বৃষ্টি বর্ষণ হতে পারে, এমনই হাওয়া চলতে পারে, এমনও হতে পারে তার দৃশ্য যে যেদিন সাবে কাতর পাস হয়ে যাবে, সকালে সূর্য যখন উঠবে তখন তার আলো হবে ধীমা রূপে, তার আলো উজ্জ্বলতা হবে না, তার আলো হবে ধীমা রূপে হবে, তার আকাশটা কেমনই যেন মেঘলা মেঘলা লাগবে, যে আরামদায়কের মতো হয়ে যাবে, মেঘলা মেঘলা লাগবে। এই বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 2 করে 5 রকম এই লাইলাতুল কদরের বিষয়গুলো জানিয়ে দিয়েছেন সাহাবাকে। ও সাহাবারে ভালো করে তোমরা লাইলাতুল কদর
আজকে 21 রাত্রি জেগেছি, আগামী 23 রাত্রি জাগতে পারবো কি পারবো না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। কেননা এই রাত্রি এমন একটি গুরুত্বপূর্ণ রাত্রি, যদি আমি খালেস নিয়তে একটি কলমা যদি পড়ে থাকি, যদি খালেস নিয়তে আল্লাহর কাছে একবার ইস্তেগফার করে থাকি, আল্লাহ গো তুমি আমার জীবনের গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ গো আমার আত্মীয় স্বজনের তুমি জীবনের গুনাহকে মাফ করে দাও, আল্লাহ গো তুমি আমার ওই বৃদ্ধা বাবা বৃদ্ধা মাতা তুমি ক্ষমা করে দাও তাদেরকে, আল্লাহ গো আমার দেশবাসীর গুনাহকে তুমি মাফ করে দাও, আল্লাহ গো আমরা গুনাহগার বান্দা, তুমি আমাদের গুনাহকে মাফ করে দাও। যদি খালেস অন্তরে হয়, যদি আমি খালেস নিয়তে চেয়ে থাকি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমার এই দোয়াকে কবুল করবে। দোয়া কবুল হবে না, এই রাত্রিতে 3টি মানুষের দোয়া কবুল হয়ে যাবে, তার দোয়া কখনোই বিফল হয় না। 2 জায়গাতে 2টি হাদিস এসেছে, এক জায়গাতে এসেছে এই লাইলাতুল কদরে এই রমজান মাসের মধ্যে যদি মা বাবা ছেলের জন্য দোয়া করে, তাহলে তার দোয়া রদ্দ করা হয় না, তার দোয়া বাতিল করা হয় না। দ্বিতীয়ত হচ্ছে সিয়ামকারী বান্দা, রোজাদার ব্যক্তি সিয়াম যে আদায় করবে, সিয়ামকারী বান্দার দোয়া যদি করে, সে সিয়ামকারী বান্দার দোয়া আল্লাহ বাতিল করে না, তার দোয়া কবুল করে থাকেন। তৃতীয় হচ্ছে মুসাফির, যদি কোনো মুসাফির এসে থাকে, যদি কোনো মাজলুম এসে থাকে গ্রামে, যদি আমাদের গ্রামে কোনো মুসাফির এসে থাকে, আর এই রমজান মাসের মধ্যে যদি সে এসে দোয়া করে দেয়, তাহলে তার দোয়া রদ্দ হয় না। আরো কোন জায়গাতে এসে বলা হয়েছে ওই সব লোকদের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, হবে না। তার মধ্যে বলা হয়েছে ওই সব ছেলে, ওই সব যুবক, যে সব যুবকেরা নিজের মা বাবাকে খুশ করলো না, যে সব ছেলেরা নিজের মা বাবার কথা মেনে চলে না, যে সব ছেলেরা নিজের মা বাবার খিদমত করলো না, ওই সব লোক যদি এই লাইলাতুল কদরের মধ্যে রোজা সিয়াম আদায় করার পরও যদি রোজা সিয়াম আদায় করার পরও যদি সে দোয়া করে, তাহলে আল্লাহর দরবারে কবুল করবে না। কেননা নিজের মা বাবা যদি রাজি না থাকে, নিজের মা বাবা যদি সন্তুষ্টি না থাকে, তাহলে আল্লাহ দরবারে তার দোয়া কবুল হবে না। জি। দ্বিতীয় নম্বর হচ্ছে ওই বান্দা যে এক ভাইয়ের সাথে আরেক ভাইয়ের সাথে চালা সবক কিছুই নাই, নিজের রিস্তা নিজের চলাফেরা কিছুই বন্ধ রেখেছে, রিস্তাকে অনবরত রেখেছে, নিজের সম্পর্কে দূরত্ব রেখেছে, আত্মীয় স্বজনের সাথে ভালোবাসা নেই, ওই সব মানুষ যদি দোয়া করে, তাহলে তার দোয়া কবুল হবে না। তৃতীয় বান্দা, যে বান্দা রমজান মাস হওয়ার পরে নিজেকে সে শুধরাতে পারলো না, সে নেশা ছাড়তে পারলো না, সে বিড়ি ছাড়তে পারলো না, সিগারেট ছাড়তে পারলো না, সে নেশা দারু মদ কিছু ছাড়তে পারলো না, তাহলে ওই বান্দা যদি আল্লাহর দরবারে দোয়া করে, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে স্পষ্ট দলিল এখানে আমরা পেয়ে গেলাম যে দোয়া কবুলের জন্য শর্ত রয়েছে কি, যে আমাদেরকে 1 নম্বর যে আমাদেরকে অন্তর খালিস রাখতে হবে, দ্বিতীয় আমাদের মা বাবাকে রাজি রাখতে হবে, তৃতীয় আমাদেরকে সিয়ামকারী হতে হবে, তাহলে আমাদের রোজা বা সিয়াম কবুল যোগ্য হবে। এই জন্য লাইলাতুল কদর এমন একটি লাইলাতুল কদর মাসের কথা বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের এত মর্যাদা কেন দিলেন, এই মাসের এত গুরুত্ব কেন দিলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের ওয়াফার রয়েছে, এই সুযোগ রয়েছে, রমজান মাসের এতটাই গুরুত্ব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসের মধ্যে রেখেছেন সিয়ামকারীদের জন্য স্পেশালি জান্নাত, যে জান্নাতের নাম হচ্ছে রাইয়ান। জি, এই রাইয়ান নামে জান্নাতটি কাদের জন্য? সিয়াম পালনকারীর জন্য। কেননা এর হাদিসে স্পষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত শাহেদ কিবরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু রাবুর রাইয়ান ইয়াদখুলুল জান্নাহ মিনহুম আস-সাইমুন ইয়াওমাল কিয়ামা লা ইয়াদখুলুল জান্নাহ মিনহু আহাদুন
غيركم يقالوا أين الصيام أين الصائمون এ বলে কিয়ামতের দিন সিয়ামকারীদেরকে সিয়াম পালনকারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের রায়্যান গেট বলে একটি দরজা রয়েছে সেই জান্নাতের রায়্যান বলে গেট থেকে আওয়াজ দেওয়া হবে আইনা সাইমুন ও সিয়ামকারী বান্দারা ও রোজাদার ব্যক্তিরা সিয়ামকারী বান্দারা সিয়াম পালন করনেওয়ালা বান্দারা আজকে তোমাদের জন্য আমি তোমাদেরকে ডাক দিচ্ছি তোমরা কে কোথায় রয়েছো রে আজকে তোমরা এই তোমাদের স্পেশালি রায়্যান নামে জান্নাতে তোমরা প্রবেশ করে নাও রায়্যান নামে জান্নাতে তোমরা ঢুকে যাও তারপরে বলছেন ফাইদা দাখালু ফালাম তাদখুলু আহাদুকুম মিনহু ইদা উগলিকু ফালাম তাদখুলু আহাদুকুম এই হাদিসে স্পষ্ট ভাবে বলেছে এই সিয়ামকারী যে গেট থেকে আওয়াজ দেওয়া হবে ও আল্লাহর কাছ থেকে আওয়াজ আসবে ও আমার সিয়াম ও আমার রায়্যান জান্নাত রে রায়্যান জান্নাতে সিয়ামকারী বান্দারা যখন ঢুকে যাবে যখন তাদের ঢুকে যাওয়া হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালায়েকার দলকে বলবে জান্নাতের রায়্যানকে বন্ধ করে দাও সেই রায়্যানের জান্নাতকে গেটটিকে বন্ধ করে দাও ওই গেটটিতে আর কেউ ঢুকতে পারবে না শুধুমাত্র ঢুকবে কারা ওই সিয়ামকারী বান্দারাই ঢুকতে পাবে তাছাড়া আর কেউ ঢুকতে পাবে না এখানে স্পষ্ট বোঝা গেল যে সিয়ামকারীদের মর্যাদা রয়েছে তাদেরকে জান্নাতুর রায়্যানে দাখিল করানো হবে এখানে যখন তারা ঢুকে যাবে প্রবেশ করে নেবে তখন তাদেরকে ওই সিয়ামকারী ছাড়া আর কাউকে ঢুকতে দেওয়া যাবে না তো যাবে না ওই সময়তে জান্নাতুর রায়্যানকে বন্ধ করে দেওয়া হবে জান্নাতুর রায়্যান গেটটিকে দরজাটিকে বন্ধ করে দেওয়া হবে জি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বাবুস সালাত বলে গেট থাকবে বাবুল যাকাত বলে গেট থাকবে বাবুল হজ থেকে গেট থাকবে কিন্তু প্রত্যেকটি দানকারী থেকে ডাকানো হবে প্রত্যেকটি গেট থেকে ডাকানো হবে কিন্তু কোন জায়গাতে বলা হয়নি যে জান্নাতুল বাব সলাতুল বাবুল সলাত গেটটিকে বন্ধ করা হবে বা জান্নাত সাদকাতুল বাব সাদকাতুল গেটটিকে বন্ধ করা হবে এমন কথা বলা হয়নি এই কথা বলা হয়েছে শুধু জান্নাতুর রায়্যান বলে জান্নাতুর রায়্যানকে বন্ধ করে দেওয়া হবে তাতে আর কেউ ঢুকতে পাবে না জি এই এত মর্যাদাময় মাস যে এত আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান দিয়েছেন কিসের জন্য শুধুমাত্র কোরআনের জন্য শুধুমাত্র কোরআনের জন্য কোরআন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য মাসে নাজিল করতে পারতেন কিন্তু কেন নাজিল করেননি কেন এই মাসকে নিজে ভালোবাসেন আর নিজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদলা দিতে চেয়েছেন কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসির মধ্যে স্পষ্ট বলছে আসিয়ামু লি ওয়া আনা আজিজু বি কেন সিয়াম ব্যতীত প্রত্যেকটি আমলের বদলা আমি আমার মালায়েকার দলকে দিয়ে দেব যাকাত প্রদান করবে যাকাতের মর্যাদা আমার মালায়েকারা দিবে দান করবে দানের মর্যাদা আমার মালায়েকারা দিবে সালাত আদায় করবে সালাতের মর্যাদা আমার ওই মালায়েকারা দিয়ে দিবে কোন ফকির মিসকিনকে খিলাবে তার মর্যাদা আমার মালায়েকারা দিবে প্রত্যেকটি আমলের মর্যাদা আমি আমার মালায়েকার মাধ্যমে দিয়ে থাকি সিয়াম ব্যতীত এটা হচ্ছে আমার ব্যাপার এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন এটা হচ্ছে আমার ব্যাপার আর এর মর্যাদা আমি নিজে দেব এর মর্যাদা আমি নিজে দেব মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মর্যাদা বলতে গিয়ে বোঝাতে চেয়েছেন যে এর মর্যাদা আমি নিজে দেব মানে জান্নাত নিয়ে নাও এর মর্যাদা মানে জান্নাত নিয়ে নাও এর কত অফার রয়েছে শুধু তাই নয় হাদিসে স্পষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সিয়াম যদি আদায় করি সিয়াম যদি পালন করি সিয়ামকে যদি ভালো করে রাখি হাদিসে বলছে
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কেউ খালেস নিয়তে ঈমানের সাথে নেকির আশাতে যদি তারা সিয়াম আদায় করে তাহলে তার পিছনের গুনাহকে আমি maaf করে দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন যদি কেউ ঈমানের সাথে আদবের সাথে নেকির আশাতে যদি সিয়াম পালন করে তাহলে তার মর্যাদা তার এত মর্যাদা রয়েছে তার পিছনের গুনাহ আমি maaf করে দেব। তার পিছনের গুনাহ maaf, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তার পিছনের গুনাহ maaf মানে এত মর্যাদা কেন? এই জন্য যে আল্লাহ তাআলা এর মর্যাদা নিজ হাতে দিবেন, নিজ হাতে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি আমার কোনো বান্দা গোটা মাসের প্রয়োজন নেই, শুধুমাত্র একটি সিয়াম যদি পালন করে ঈমানের সাথে আর যদি সে মারা যায় তাহলে তাকে জান্নাত দেওয়া হবে আর জাহান্নামকে 70 বছরের রাস্তা তাকে জাহান্নাম তার কাছ থেকে দূরে সরিয়ে দেওয়া হবে একটি সিয়ামের বদলায়। একবার কালেমা যদি পাঠ করা হয় প্রথম রাত্রিতে সিয়াম পালন করেনি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় আর ওই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে দাখালাল জান্নাহ, আল্লাহ দাখালাল জান্নাতে দাখিল করে দিবে। আর কি করবে? তাকে জান্নাতে দিবে তার কাছ থেকে 100 বছরের পথের সমান তার কাছ থেকে জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। আরেক হাদিসে বলা হয়েছে যদি আল্লাহকে রাজি করার জন্য 1টি টাকা দান করা হয়, এই দানের এত গুরুত্বপূর্ণ, 1টি টাকাকে 700 করা হবে আর 700 থেকে 7000 পর্যন্ত তাকে বাড়িয়ে দেওয়া হবে মর্যাদা। আর যদি 1টি টাকা দান করে দিলাম, 1টি টাকা দান করার পরে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে এসে জাহান্নামকে 500 বছরের রাস্তা থেকে 500 বছরের রাস্তার সমান এই জাহান্নামকে দূরে সরিয়ে দেওয়া হবে। আর একটি হাদিসে বলা হয়েছে একটি সিয়াম যদি পালন করা হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে এমন একটি খণ্ডন করা হবে, একটি গর্ত খোঁড়ানো হবে যার ব্যবধান হবে আসমান আর জমিন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সিয়ামকারী বান্দাদের জন্য এমন একটি গর্ত খুঁড়বে এই আসমান আর জমিন যার বিধান হবে, যার ব্যবধান হবে আসমান আর জমিন। এই আসমান আর জমিনে এত দূর বিধান হবে, এত দূর আমার কাছ থেকে জাহান্নামকে সরিয়ে দেওয়া হবে। তাহলে বুঝতে হবে এই সিয়ামের কত গুরুত্ব রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে লাইলাতুল কদরের কত মর্যাদা রয়েছে। তাহলে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের কত গুরুত্ব রয়েছে। শুধু তাই নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকারীদের জন্য আরো স্পেশালি বন্ধু রেখেছেন। সে বন্ধুটি হচ্ছে কি, যদি কোনো মানুষ ঈমানের সাথে সিয়াম পালন করে আর আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর ভয়ে যদি কালাম পাক তেলাওয়াত করে, কুরআনুল কারীমকে তেলাওয়াত করে আর তেলাওয়াত করে থাকে ঈমানের সাথে, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমার জন্য, আপনার জন্য, সারা বিশ্বের সিয়ামকারীদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। সে ফরিয়াদটি কি বলছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আসিয়ামু ওয়াল কুরআনে ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। ইয়াকুলু সিয়ামু আই রাব্বি মানাতু তু'আমা ওয়াস-সাওফা ওয়াশ-শাফাআনি ফি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাল কিয়ামতের মাঠে সিয়াম আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবে। আল্লাহকে বলবে, আল্লাহ গো, তোমার এই বান্দাকে আমি কি করেছি? খাওয়া থেকে বঞ্চিত রেখেছি এবং স্ত্রী মিলন থেকে, তোমার কাছ থেকে মিলনকে আমি বাঁচিয়ে রেখেছি। আজকে তোমার দরবারে তার হয়ে আমি সুপারিশ করছি। মাওলা, তুমি আমার সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সুপারিশকে কবুল করে নেবেন। তারপরে বলবেন কুরআন, ওয়া ইয়াকুলুল কুরআনু ইয়াকুলুল কুরআনু আইয়ু রাব্বি মানাতুন নাওম বিল লাইলি ফাশফি'আনি ফি ক্বালা ফাশফি'আনি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে সিয়ামকারী বান্দাদের বন্ধু থাকবে আর ওই বন্ধু সে হবে কোরআন আর হবে সিয়াম। কিন্তু কোরআন আল্লাহকে বলবে, আল্লাহ গো, আমি তাকে আরামের বিছানায় ঘুমাতে দিইনি গো আল্লাহ, আমি তাকে আমার এই আরামদায়ক ঘুম থেকে বিরত রেখেছি, আর তোমার ভয়ে আমাকে পাঠ করতে দেখেছে সারা রাত্রি। একবার শেষ করেছে, দুইবার শেষ করেছে, যতটুকু পেরেছে তোমার ভয়ে সে তেলাওয়াত করেছে। আল্লাহ গো, আজকে আমি তার হয়ে তোমার কাছে সুপারিশ করছি, মাওলা তুমি আমার সুপারিশকে কবুল করো, অবশ্যই অবশ্যই তুমি আমার সুপারিশকে কবুল করো মাওলা, অবশ্যই তার জন্য সুপারিশ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমি তার সুপারিশকে কবুল করা হবে এবং তাকে জান্নাতে দিয়ে দেওয়া হবে। তাহলে স্পষ্ট এখানে হাদিসে বোঝা গেল যে কোরআন হচ্ছে আমাদের বন্ধু, সিয়াম হচ্ছে আমাদের বন্ধু। যদি আমরা এই দুটি বন্ধুকে কাছে করে নিতে পারি, আজকের দুনিয়ার বন্ধু তো ফাঁকিবাজ, আজকের দুনিয়ার বন্ধু হচ্ছে পয়সা থাকলে অনেক বন্ধু রয়েছে, কিন্তু খাঁটি বন্ধু আপনার হবে না। যদি কোনো আপনি বিপদে পড়ে যায়, তাহলে দুনিয়ার বন্ধু আপনার কাছ থেকে দূরে সরে যাবে, এমনকি নিজের দুনিয়াতে বাপ ভাই আত্মীয় স্বজন সবাই দূরে সরে যাবে। কিন্তু এমনই একটি গুরুত্বপূর্ণ সিয়াম যদি আপনি সহি সালামত আল্লাহকে রাজি করার জন্য করে থাকেন, তাহলে কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে, কুরআনুল কারীম আপনার জন্য সুপারিশ করবে। তাহলে বুঝতে পারা গেল যে পবিত্র রমজান মাসের কত গুরুত্ব রয়েছে। এই রমজান মাসে এত ওয়াফা রয়েছে, এত আল্লাহ সুযোগ দিয়েছে মানুষকে, আর বলে দিয়েছে এই রমজান মাসকে যারা অবহেলা করলো, যারা এই রমজান মাসের এই গুরুত্বপূর্ণ আমল থেকে মাহরুম থেকে গেল, তারা যেন নিজের জীবনটাকে মাহরুম করে নিল এবং জান্নাত থেকে তারা মাহরুম হয়ে গেল, এই নেকি থেকে বঞ্চিত হয়ে গেল। তাদের মতো আর হতভাগা হতে পারে না, তারাই হচ্ছে দুনিয়ার মধ্যে সবচেয়ে হতভাগা বান্দা। বলতেছিলাম লাইলাতুল কদর আমাদেরকে যে কোনো মূল্যে এই ইবাদতের মাধ্যমে পালন করতে হবে। যদি আমরা এই লাইলাতুল কদরকে সময় পেয়ে যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমরা হচ্ছে কি হতভাগা, আমরা হচ্ছি বদনসিব, আমরা হচ্ছি খাবিস, আমরা হচ্ছি নালায়েক, আমরা বেকার। মানে আমরা এত সুযোগ পাওয়ার পরেও নিজেকে মোচন করতে পারলাম না, নিজেকে পরিষ্কার করতে পারলাম না, নিজেকে পবিত্র করতে পারলাম না, পাক করতে পারলাম না, নিজের গুনাহকে ধুয়ে মুছে সাফ করতে পারলাম না। এই রমজান এসেছিল আমাদেরকে শিক্ষা দিতে, এসেছিল আমাদেরকে পবিত্র করতে, এসেছিল আমাদেরকে পাক করতে এবং এই গুনাহ থেকে পাক পবিত্র পরিষ্কার করতে। কিন্তু আজকে দুর্ভাগ্য যে আমরা কি করি, আমাদের মধ্যে দেখা যায় যদি কালকে কাউরে সিয়াম ইফতারি রয়েছে, তাহলে আজকে সিয়াম ধরে নিলাম। আবার দেখা যায় সিয়াম অবস্থায় সিয়াম করে আছি, সিয়াম ধরে রেখেছি, কিন্তু শুধু সালাত আদায় করে মাগরিবের। আবার কতগুলো সিয়ামকারী রয়েছে শুধুমাত্র জুমার দিনে সিয়াম মানে সালাত আদায় করছে। তো এগুলো সিয়াম কার্যকর হবে না। কেন? এগুলো হচ্ছে কি মানুষ দেখানো। আবার আমরা যখনই দেখি যে শ্বশুর বাড়ি যেতে হবে তখন সিয়াম করি, যখনই আমি দেখছি আমার বাড়ি শ্বশুর আসবে কালকে আমি সিয়াম ধরে নিলাম। এগুলো পেছে আমাদের মধ্যে ভরে ভরে এখনকার সময়। এগুলো যদি আমাদের মধ্যে থাকে তাহলে রমজান মাসে মূল্যায়ন করলাম না, রমজান মাসে ইত্তেবা করলাম না, রমজান মাসের মর্যাদা রাখলাম না, রমজান মাসকে নিয়ে আমরা ছেড়ে খেলা করলাম, রমজান মাসের অবহেলা করলাম, রমজান মাসকে আমরা অপমান করলাম। রমজান মাস এসেছিল আমাদেরকে পাক পবিত্র করতে, রমজান মাস এসেছিল আমাদের জন্য আমাদেরকে পরিষ্কার মুক্তাকি করতে। স্পষ্ট দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বলতে পারতেন, যদি আমার বান্দারা সিয়াম পালন করে তাদেরকে আমি ডাইরেক্ট জান্নাতি করে দেব, তাদেরকে ডাইরেক্ট আমি জান্নাত দেব। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি।
এই আয়াতে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বের মানব জাতিরা, মুমিন মুমিনারা শুনে নাও, তোমাদের উপরে আমি সিয়ামকে ফরজ করে দিলাম। শুধু তোমাদের উপরে, তোমাদের বাপ দাদা রয়েছিল, তোমাদের আগের পূর্বের মানুষরা ছিল, আদি পিতারা ছিল, আদি বাপ দাদারা ছিল, তাদের উপরে আমি সিয়ামকে ফরজ করেছি। এই জন্য করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরেশগার হতে পারো, মুত্তাকি হতে পারো, দিনদার হতে পারো, ঈমানদার হতে পারো, ভালো চরিত্রওয়ালা হতে পারো। জি, এত গুরুত্ব দিল কেন? মুত্তাকি যদি হয়, যদি পরেশগার হয়, যদি আল্লাহ ওয়ালা হয়, তাহলে দুনিয়ার মধ্যে আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দিবেন, আপনার সম্মানটা বাড়িয়ে দিবেন দুনিয়ার মধ্যে। মুত্তাকি যদি হন, যদি আপনি ভালো সালাতি হন, যদি আপনি ভালো সিয়ামকারী হন, তাহলে আপনি একটি সমাজের মধ্যে ভালো মানুষ হয়ে উঠবেন, গড়বেন। এই সম্মানটা দান করছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্যই আয়াতকে উদ্দেশ্য করে বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। আর তাত্তাকুন মানে মুত্তাকিনদেরকে এই দুনিয়ার মধ্যে সম্মান দিয়ে থাকি আমরা। কারণ যদি কোনো আমরা ভালো একটি আলেমকে দেখি, তাহলে তাকে কোনো প্রোগ্রাম হলে তাকে জাফর দেওয়া হয়, তাকে দাওয়াত দেওয়া হয়, তাকে সম্মান করা হয়। এবং কোনো যদি হাজী সাহেব ভালো হাজী হয়, তাকে সম্মান করে হয়, তাকে সম্মান করে বিয়ের দাওয়াত দেওয়া হয়, তাকে ইফতারের দাওয়াত দেওয়া হয়, তাকে অন্যান্য ভালো সমাজে দেখানো হয়, সম্মান দেওয়া হয়। এই সম্মানটা দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, দুনিয়ার মধ্যে আমি তোমাকে সম্মান দান করব রে। এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে আসার পরে তোমাকে সম্মান আমি দান করব। দুনিয়াতে তোমাকে সম্মান দান করলাম এবং আমি কাল কিয়ামতের দিনও তোমাকে সম্মান দান করব। এত মর্যাদা এই মাসে, এত মর্যাদা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ছাড়েননি, অন্য জায়গায় বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসমু। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তাকিদ করে বলছেন, ফরজ করা দেওয়ার পরেও আবার তাকিদ করছেন যে রমজান মাস, তোমাদের মধ্যে যদি কেউ রমজান মাস পেয়ে যায় রে, তোমাদের মধ্যে যদি তোমরা রমজান মাস পেয়ে যাও, তাহলে অবশ্যই 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 তুমি সিয়াম পালন করবে। স্পষ্ট বলি, এখানে হাদিসের কথা না, এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার পাক কালামের মধ্যে বলছে যে তোমরা যেন অবশ্যই রোজা যদি পাও, তাহলে তোমরা রমজান মাসে তোমরা সিয়াম পালন অবশ্যই করবে। কারণ করবে না কারা? ওমান কানা মিনকুম শাহীদ ওমান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। তোমাদের মধ্যে যদি কেউ সফরের হালাতে থাকে, মুসাফির অবস্থায় থাকে, দূরের সফরে যাচ্ছে, ওই অবস্থায় যদি সক্ষম না হয় তোমার জন্য সিয়াম করার, তাহলে তুমি পরের দিনে করতে পারো। শুধু তাই নয়, তারপরে বলছেন তোমাদের মধ্যে যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ, এমন আর ক্ষমতা হচ্ছে না, তার আর অন্তরে গুলাচ্ছে না যে আমার ক্ষমতা হয় না যে আমি সিয়াম পালন করব, তাহলে ওই অসুস্থকে বলা হয়েছে তোমরা পরের দিনে গিনতি পুরা করে লিও, পরের দিনও কাজা তোমরা পুরা করে লিও। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আয়াতে, এই অত্র আয়াতে স্পষ্ট জানিয়ে দিচ্ছেন। আর কারা? হাজ, মেন্স, মাইনাওয়ারি, এদের কে আল্লাহ রাব্বুল আলামিন কাজা করতে বলেছেন। আর কারাকে? যারা গর্ভবতী মা, বাচ্চার ভয় রয়েছে যে বাচ্চার ক্ষতি হয়ে যেতে পারে বা বাচ্চার দুধ কমে যেতে পারে, সক্ষম যদি হয় তাহলে করবে, আর যদি না হয় তাহলে কাজা করবে। কিন্তু এই সালাতগুলো, এই
জানিয়ে দেওয়ার পরে যদি আমরা এতগুলো সুযোগকে হারিয়ে দিই তাহলে আমাদের মতো হতভাগা বদনসিব আর কেউ হতে পারে না। এই জন্য আমাদেরকে সিয়াম রাখতে হবে, কোনো উপায় নেই। যাই হোক, আমি আপনাদের সম্মুখে বলতেছিলাম লাইলাতুল কদর। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ যে রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কুরআনুল কারীমকে নাযিল করেছেন। এই জন্য এই মাসের এই রাত্রি এত গুরুত্বপূর্ণ। এই রমজান মাসে রয়েছে ইতিকাফ। ইতিকাফের মর্যাদা এত রয়েছে। ইতিকাফের কথা বলা হয়েছে, যদি কেউ এলাকার মধ্যে ইতিকাফ করা হয় তাহলে ওই এলাকাতে কোনো মারা মুসিবত হবে না, এত মর্যাদা। আজকে আমরা ইতিকাফ থেকে দূরে সরে রয়েছি। আমাকে চেষ্টা করতে হবে, আমরা চেষ্টা করব যে আল্লাহ আমরা যেন এই ইতিকাফকে মর্যাদা দিতে পারি, এই ইতিকাফকে মূল্যায়ন করতে পারি। তুমি তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম যে লাইলাতুল কদরই হচ্ছে আমাদের জন্য একটি বিশাল গুরুত্বপূর্ণ বিষয়, যে বিষয়ে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে, যে বিষয়ে আমাদের রিজিক পরিবর্তন হয়ে যেতে পারে, যে বিষয় যে আমাদের তাকদীর পরিবর্তন হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে লাইলাতুল কদর। লাইলাতুল কদরের মধ্যে আমরা বেশি বেশি করে কি করব? তিলাওয়াতে কালাম পাক। আমাদেরকে তিলাওয়াত করতে হবে কালাম পাক, আর কি করতে হবে? কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল মানে সালাত আদায় করতে হবে। আর কি করতে হবে? জিকির আজকার করতে হবে। জিকির আজকার করতে হবে, তওবা ইস্তিগফার করতে হবে, এবং এই মাসে দান খয়রাত করতে হবে বেশি বেশি করে। দান খয়রাত এই জন্য করতে হবে যে দান খয়রাত এমন একটি গুরুত্বপূর্ণ। 1 টাকা দিলে 7 টাকা, 7 টাকা দিলে 1 থেকে 7, আর 7 থেকে 700, 700 থেকে 7000 পর্যন্ত আল্লাহ করে দেবেন। শুধু এই মাসের এত মর্যাদা। যেমন এই মাসে যদি আমরা 2 রাকাত সালাত আদায় করি, নফল সালাত, তাহলে অন্য দিনের ফরজ সালাতের সমান মর্যাদা। আর যদি আমরা এই রমজান মাসে ফরজ আদায় করি তাহলে অন্য মাসে 70 গুণ ফরজের সমান মর্যাদা। এত মর্যাদা রয়েছে এই রমজান মাসে। তাহলে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, যে রমজান মাসে মূল্যায়ন করতে হবে, এবং এই রমজান মাসকে ভালোভাবে আমরা যেন পালন করতে পারি। অবশেষে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আল্লাহ গো, এতক্ষণ পর্যন্ত আমি যে কোরআন ও হাদিস দ্বারা যে বয়ান করলাম, আল্লাহ গো, তুমি আমাদেরকে সকলকে বুঝার এবং ভালো করে আমল করার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, আমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা যে উদ্দেশ্য তোমার দরবারে তোমাকে খুশি করার, তোমাকে রাজি করার জন্য জিকির আজকার করছে মাওলা, দান খয়রাত করেছে মাওলা, তোমার দরবারে তোমার কাছে কান্না কাটা করছে মাওলা, কিয়ামুল লাইল আদায় করছে মাওলা, কালাম পাক তিলাওয়াত করছে মাওলা, মাওলা গো, যে যা উদ্দেশ্য তোমার দরবারে যে যা চাই মাওলা, তুমি সকলের উদ্দেশ্যকে পূর্ণ করো মাওলা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো, এর থেকে বেশি বেশি করে আদবের সাথে, লিহাজের সাথে আমাদেরকে তুমি পালন করো, তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো, এর যে ভালো করে আরো তুমি বলার শক্তি দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি আমার আরো বেশি বেশি তুমি ইলম দান করো, যাতে করে এই দুনিয়ার মানুষকে ভালো করে বলে বুঝাবার শক্তি তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। এখান থেকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।